ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রাফসান, আমরা টসটা করে ফেলি। হেড কল করা হয়েছে অ্যান্ড ইট ইজ হেড, এবং হেড ইট ইজ। সুতরাং সোহান, কনগ্রাচুলেশনস, টসটা জিতেছেন। আপনার সিদ্ধান্ত কি এবং কেন? উইল ব্যাট ফার্স্ট। দুই আম্পায়ার মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং একই সঙ্গে আমার সঙ্গে কম বক্সে যোগ দিচ্ছেন রিফাত এমিল। এমিল, শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান সোহান আগের ম্যাচে সেরা একাদশে ছিলেন না, দেখা যাক এই ম্যাচটাতে তিনি কেমন কামব্যাক করেন। প্রথম বলটায় ডট, দারুণ শুরু তো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আম্পায়ারদের। আর এবার অবশ্য আবেদন রাফির, এবং সাড়া দিয়ে দিলেন আম্পায়ার। আম্পায়ারিং কথা বলছিলাম, মুকুল সেই সিদ্ধান্তের সাড়াটা তিনি ঠিকই দিলেন। লেগ বিফোরের ফাঁদে পড়ে রাফির বলে মাত্র 16.67 স্ট্রাইক রেটে প্যাভিলিয়নে ফিরছেন এই ওপেনার। এবার অবশ্য চালালেন, ইনিংসের প্রথম বাউন্ডারি হবে কি, এবং 1 বাউন্স 4। এবার সবাই একই রকম শট খেলার চেষ্টা, এবং ফিল্ডারের হাতে ক্যাচ। কি করলেন রাব্বি! এবার অফ স্টাম্পের বাইরে চমৎকার লফটেড খেলেছেন। আবারও শর্ট বল, আবারও কিন্তু রুম পেয়েছেন, ব্যাকফুটে গিয়ে কাট করে দিয়েছেন। বলতে না বলতে উঠিয়ে মেরেছেন, মিড অফটা ক্লিয়ার করেছেন এক বাউন্সে। এবার অবশ্য এই যে, এবং মুখের কথা মুখে, এবং দারুণ ক্যাচে আউট। অবশ্য একটা ডট বল, না, এজ হলো। টিপিক্যাল নুরুল হাবিবুর রহমান সোহান, ঠিকঠাক কানেক্ট এবং মিডন ওভার, মানে একটা উইকেট আসছে। এবার অবশ্য দারুণ শট, ঠিকঠাক টাইমিংটা কি হয়েছে, এবং বিশাল ছক্কা। ছন্দের কথা বলছিলাম, সাথে সাথেই দেখিয়ে দিলেন। তখনই কিন্তু এভাবে বড় শট খেলে রান বের করতে চান, কিন্তু ওখানে রানা পৌঁছাতে পারলেন না। পাওয়ার্ড বাই টাইলক্স। বোল্ড বোলিং এ পরিবর্তন, প্রথম বল থেকেই উইকেটটা তুলে নিলেন। মাত্রই বলছিলাম জুটির কথা। একটুখানি শর্ট অফ লেন্থ ছিল, ওঠেনি বলটা, তবে যথেষ্ট সুযোগ পেয়েছেন সোহান। অবশ্য পুল করে দিয়েছেন নুরুল হাসান সোহান। 4টা রান কি পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, 4টা রান পেয়েছেন। ওখানে প্লেসমেন্টটা বেশ ভালো হয়েছে। শর্ট বল পুল করে দিয়েছেন। এই শটটা আজকে একেবারে মুড়ি মুরকির মতো খেলছেন নুরুল হাসান সোহান। এবারে নুরুল হাসান সোহান লফটেড শট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট হিট জোন দিয়ে সীমানার বাইরে। রাইট, মিস ফিল্ডিং এর বদৌলতে একটি রান 4 হয়ে যাবে। ইয়েস, 4 রান। চতুর্থ উইকেটের পতনটা হয়েছিল। রাফসান শর্ট বল ভুল করেছেন, সোহান পুল করেছেন। এক বাউন্সে মিড উইকেটটা আরো একবার ক্লিয়ার। নুরুল হাসান সোহান ইম্প্রোভাইজ শট, পুল, মিড উইকেট ক্লিয়ার। সিঙ্গেল তিনি নিয়েছেন। এবার ইনসাইড আউট শট, ব্যাটারদের পক্ষে কথা বলে। আপাতত শর্ট বল ছিল, পুল করে দিয়েছেন নুরুল হাসান সোহান। গ্যাপটা পেয়েছেন আরো একবার। পূর্বে থেকেই চমৎকার দেখার মতো ফ্লিক শট, 1 বাউন্সে ওভার দ্য রোপ। আবারও পায়ের কাজটা করেছেন, এবারে কাভারের ওপর দিয়ে 1 বাউন্সে 4 উইকেটলেস এখন পর্যন্ত। স্টেপ আউট করে লফটে খেলে দিয়েছেন, লং অনে দুর্দান্ত ক্যাচ, আউট। দিয়ে বড় বড় ছোট ছোট কিছু ক্যামিও খেলতে কিন্তু পারে। ব্যাটার ফেসটা ওপেন করে দিয়ে আউটফিল্ডটা অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, দুর্দান্ত ক্যাচ। বেশি রসদ বাকি নেই, বলতে না বলতে শর্ট বল ছিল, পুল করে দিয়েছেন। কাঁধে দোষ হয়তো চাপানো হবে না ব্যাটিং এর জন্য। এবার টেনিস ব্যাটে লফটেড খেলে দিয়েছেন, ব্যাড লাক, আউট হয়ে গেলেন এনামুল। অন স্টাম্পের বাইরে চিকে সিঙ্গেল, নুরুল হাসান সোহানের সেঞ্চুরি। কংগ্রাচুলেশনস টু নুরুল হাসান সোহান, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দারুণ দেখাচ্ছে, টেনিস ব্যাট উড়িয়ে মেরেছেন, বল যাচ্ছে স্ট্রেট হিট জোন দিয়ে সীমানার বাইরে, 4 রান। সিমেন্ট এন্ড থেকে বড় শট, লেংথটা ভুল করে ফেলেছেন। মিড অফের
সার্কেলের ভেতর রেখে এই লেংথে বল করাটা অবশ্য বাউন্ডারিতে থাকলেও কোনো লাভ হতো না। 4 নম্বর মাঠেই প্রায় চলে গিয়েছিল, এবারে ঘুরিয়ে দিয়েছেন। 4টি রান। অফ স্টাম্পের বাইরে, বল হিম, ক্লিন বোল্ড। এবার কানেকশনটা হয়েছে ঠিকঠাক, মাথার ওপর দিয়ে ফিল্ডার চেয়ে চেয়ে দেখলেন, এখন কুড়িয়ে আনতে হবে। ব্যাটিং কার্ডটা আমরা দেখতে পাচ্ছি এবং পুরো ব্যাটিং কার্ডে বলা যেতে পারে যে নুরুল হাসান সোহানের গল্পটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। 300 বল থেকে 278, এটাই হচ্ছে তাদের টার্গেট। কেমন করবে তারা এই রান চেষ্টা, আদৌ করতে পারবে কিনা? বেশ দারুণ একটা বোলিং অ্যাকশন এবং ঠিক লাইন লেন্থ যেভাবে শুরু করা দরকার ছিল তেমনই একটা শুরু, ডট বলে ইনিংসটা শুরু। জাস্ট অফ স্টাম্পের উপরে চমৎকার ব্যাটের পেস ওপেন করে দিয়ে কাভার ড্রাইভ, ডিপ কাভার দিয়ে সীমানার বাইরে, স্টেপ আউট করে লফটেড অনেক উপরে বল, বলের নিচে ফিল্ডার আউট। করছেন, এখন উইকেটটা নিতে হবে তাকে। এবার অবশ্য খানিকটা সুইপ করার চেষ্টা এবং গ্যাপটাও খুঁজে পেয়েছে দারুণভাবে। অনেকটা একই শট এবং একই রকম গ্যাপটাই খুঁজে পেলেন, ঠিক আগের শটের হাইলাইটসটাই যেন আমরা দেখলাম। ধন্যবাদ রিফাত এমিল। বোল্ড আসতে না আসতেই একটা উইকেটের বার্তা নিয়ে আসলাম যেন। বলছিলাম উইকেট পাননি, একদম সাথে সাথে উইকেটটা তুলে নিলেন তিনি, উঠে গিয়েছিল। এবার অবশ্য গ্যাপটা খুঁজে পেয়েছেন, ব্যাকফুটে অপেক্ষা করছিলেন, চমৎকার একটা শট। স্কুপ শট আবারও ব্যাক এন্ড জোন, কোনো ফিল্ডার নেই, লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে নিয়ে গিয়েছেন। তবে এবার অবশ্য ডাউন দ্য উইকেট এসে ইনসাইড আউট খেলেছেন। একটা অ্যাক্রস দ্য লাইন খেলেছেন, 4টা রান হয়তো পেয়ে যাবেন, কেউ নেই ওখানে। ডাউন দ্য উইকেট এসে উঠিয়ে মেরেছেন, মিড অফ দ্য সার্কেলের ভেতর রয়েছে, তার মাথার অনেক উপর দিয়ে। বসুন্ধরা সিমেন্টেড থেকে এবারে চমৎকার একটা পিক আপ শট, কিন্তু দুর্দান্ত ক্যাচ। কট অ্যান্ড বোল্ড সঞ্জামুল জায়গায় দাঁড়িয়ে 143 রান দরকার। ডাউন দ্য উইকেটে আসা ক্যাচ হবে এবং দারুণ ক্যাচ। তিনি বরঞ্চ এবার টপ এজ ক্যাচ হবে কি? হ্যাঁ, ক্যাচ হয়েছে। বিএম আনোয়ার হোসেন, ফিরে যেতে হবে তাকে, আর কোনো উপায় নেই। চমৎকার পুল শট, ফিল্ডার থেকে দূরেই পাঠিয়েছেন, প্লেসমেন্টটা দুর্দান্ত রাফির কাছ থেকে। আরো 4টা রান উঠেনি, আবারও কিন্তু সেই একই জায়গায় দিয়ে, এবং একই রেজাল্টটা পাবেন কিনা না, সেখানে এখন প্রোটেকশন রয়েছে। আগেরটা পুরোপুরি যেমন ওয়াইডিশ মিড, ওয়াইডিশ লং অন, ওই রিজিয়নটাতে তিনি মারতে পেরেছিলেন। এবার অবশ্য একদমই মিড উইকেটের দিকেই বলটা চলে গেছে, এয়ার করার চেষ্টা করছেন। এবার অবশ্য বড় শট, মিড অফ দ্য সার্কেলের ভেতর ছিল, তার মাথার উপর দিয়ে এক বাউন্সে সীমানার বাইরে। ডট বল, স্টেপ আউট করে হাফ ভলি করে নিয়ে লফটেড শট, স্ট্রেট হিট জোন দিয়ে বল সীমানার বাইরে। কেট সঞ্জামুলের দখলে, স্টেপ আউট করে লফটেড শট খেলে দিয়েছেন, হাই হ্যান্ডসাম ফিল করেন, তাহলে অনেকটা তাদেরকে দোষারোপ যে করা হবে তা কিন্তু নয়। বলতে না বলতেই প্রলুব্ধ করেছিলেন, ঝুলিয়ে দেওয়া বলে স্টেপ আউট করে হরিজন্টাল ব্যাটে আবারও লফটেড খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটসম্যানের নাগালের বাইরে দিয়ে বলটা পিচ করিয়েছিলেন। অনেকটা ফলো আপ ডেলিভারি, সহজ একটা স্টাম্পিং, নবম উইকেটের পতন ঘটল। পর্যন্ত যেতে পারবে কি না প্রশ্নটা করছিলাম, মনে হয় না পারবে। আকাশে উঠে গেছে এবং ক্যাচ। হ্যাঁ, ফাহাদকে ফিরে যেতে হবে। ম্যাচ সামারি, 277 রান, 9 উইকেট হারিয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বিপদে পড়েছিল 76, 4 উইকেট,
একটা প্রান্ত আগলে ধরে রেখেছিলেন নুরুল হাসান সোহান, একদম শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। দুর্দান্ত একটা শতক হাঁকিয়েছেন, 131 বল থেকে 132 রানে অপরাজিত তিনি থেকে মাঠটা ছেড়েছেন। হাবিবুর রহমান সোহান তিনি 42 বল থেকে 45 রান করেছেন। সানজামুল 40 রান করেছেন, 113 রানের পার্টনারশিপ করেছেন তিনি নুরুল হাসানের সাথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.